এখানে ধরেন প্রথমে এই যে এটাই করি, এরকম এই যে পেঁচানো বিষয়গুলো হয় না, মানে রিং এর ক্ষেত্রে বা অন্য কিছুর ক্ষেত্রে, সিকলের ক্ষেত্রে। আমরা আগে ক্লিপস নিলাম, কোনো না নেই, ফিল কালার না দিয়ে ক্লিপস নিলাম, স্ট্রোকটাকে আমরা একটু বাড়াই, মানে শুধু বর্ডার দিয়ে স্ট্রোক দিয়ে ইলিপস নিলাম। এটা তো আপনার স্ট্রোক নর্মাল স্ট্রোক মোডে আছে শুধুমাত্র। এটাকে আমরা যদি মানে এরকম ইয়ে করার পরে আপনার শেপটা নেওয়ার পরে আপনি যদি চান যে এটাকে আপনি ফিল মোডে নিয়ে নেবেন, সেক্ষেত্রে অবজেক্ট থেকে যদি এক্সপান্ড করে দেন, সেক্ষেত্রে এটা ফিল মোডে চলে যাবে। এখন কিন্তু এটা ফিল কালার শো করছে, মানে নর্মাল একটা শেপ নিলে ভিতরেটা কেটে ফেললে যেরকম হইতো, এটা আমরা একটু তাড়াতাড়ি করে মানে আগে স্ট্রোকটা নিয়ে তারপরে স্ট্রোকটাকে মানে অবজেক্টটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম। মানে এই যে এখন আছে আমার স্ট্রোক মোডে, এই যে শুধু স্ট্রোকটাই শো করতেছে, আমি কোনো ফিল কালার দিলাম না। কিন্তু এটা আমার মানে আকৃতিটা নেওয়ার পরে, শেপটা নেওয়ার পরে অবজেক্ট থেকে যদি আমি এক্সপান্ড করে দিই, এক্সপান্ড করে দিলে এটা ফিল মোডে চলে যাবে, মানে নর্মালি আমরা যেরকম একটা শেপ নিলে যেরকম হয় সেরকম মোডে চলে যাবে। ঠিক আছে, এটা নেওয়ার পরে আর নয়তো এটা কি করতে হইতো, এটা বানাইতে গেলে আপনাকে এরকম একটা বৃত্ত নিতে হইতো, এর এটাকে কপি করে এই ফন্টে আরেকবার পেজ দিয়ে এটার আরেকটা অবয়ব আরেকটা নিতে হইতো, এরকম আরেকটা নিতে হইতো। তারপরে দুইটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা যদি এই মাইনাস ফন্ট করে দিতাম তাহলে এই মোডটা আসতো। এটা অনেক সময় লাগতো। এই ক্ষেত্রে আপনি যদি চান যে একটু স্ট্রোক মোডে নিয়ে স্ট্রোকটা নিয়ে তারপরে ইচ্ছা করলে এটা এক্সপান্ড করে ফিল মোডে নিয়ে নিতে পারেন। আচ্ছা, এটাকে আবার অল্টার টিপে কনভার্ট কপি করলাম, এটাকে আবার আমরা এখন সবগুলাকে সিলেক্ট করে যদি আমরা শেপ বিল্ডার টুলে যাই, শেপ বিল্ডার টুলে নরমালি কি হয়, প্লাস হয়, আর অল্টার চেপে ধরলে মাইনাস হয়। শেপ বিল্ডার টুলে যাওয়ার পরে আমরা এদিকে একটা কালার চুজ করে নিই, কালার চুজ করে নিয়ে ফিল কালার চুজ করে নিলাম। চুজ করার পরে আমরা চাচ্ছি একটা লাইনের ভিতরে আরেকটা লাইন দেয়, অথবা একটা লাইনের উপরে আরেকটা লাইন থাকে, যেমন এই যে এটাকে ধরে যদি আমরা এইভাবে লাইনটা শো করে দিই, আর এই দেন এটার ভিতরে মনে হইতেছে না, আবার এই দুটাকে সিলেক্ট করে আমরা একবারই করতে পারতাম, আলাদা করে করতে, দুটাকে সিলেক্ট করে আবার আমরা শেপ বিল্ডার নিয়ে এদিকে অন্য একটা কালার তাহলে বুঝতে পারবো। এরপরে আমরা এটাকে এটা ভিতরেও দিয়ে দিতে পারি, যদি এদিকে টান দিই নরমালি প্লাস করি তাহলে উপরে চলে আসবে, আর যদি এদিকে প্লাস করি তাহলে এটা উপরে চলে আসবে। এটা যেরকম আছে সেরকমই থাকে, অথবা এভাবে দিতে পারি। ঠিক আছে, মানে একটা শেপের ভিতরে আরেকটা শেপ নেওয়ার জন্য একটু এটা কিন্তু এই জায়গাটুকু কিন্তু কেটে গেছে। এরপরে তিনটাকে গ্রুপ করে ফেলেন, গ্রুপ করে আপনার জাম্প বুঝতে পারছেন এটুকু? তাহলে এটা যে কোনো কিছুর ক্ষেত্রেই হবে, যা আমাদের তা দিয়ে করতে পারবে। এটা রাউন্ড আচ্ছা শেপ। পরেশ ভাই, ফটোশপে কি এই যে ফটোশপে যেহেতু আমরা এই যে এআই না কপি করে পেস্ট করে দিলে হয়, হ্যাঁ, কিন্তু এই যে ইলিস্ট্রেটরে পেস্ট হয় না, কি না ইলিস্ট্রেটরে পেস্ট হয় না। আমি ওই যে কয়েকটা লোগো করছিলাম যে পরে কপি টু পেস্ট দিছি, হয় না, পরে কই ফটোশপে থেকে করছি। কোথায় থেকে কপি করে আনে পেস্ট না? ওই যে কোম্পানির নাম দেওয়া থাকে না,
ওই নামটা আর কি ফটোশপে করতাম, যখন কপি টু পেস্ট মাইরা দিতাম আর কি, ডিজাইন ডিজাইন কইরা কপি পেস্ট মারতাম। কিন্তু ইলিস্ট্রেটরে সুন্দর করে ডিজাইন করছি, করার পরে যখন কপি পেস্ট দিব, লম্বা একটা ইন্স্যুরেন্স কোম্পানির নাম আছিল আর কি, পরে ওইটা দেখলাম যে পরে ওটা হয় না, পেস্ট হয় না আর কি। ওটা তো ইলাস্ট্রেটর তো আপনি সিলেক্ট করতে পারবেন না, ওই জন্যই তো আর ফটোশপে তো আপনি মানে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিলেই কপি করা যায়, পরে এটা যে কোনো জায়গায় পেস্ট করা যায়। কিন্তু ওই না ইলিস্ট্রেটর হয় না। না, ওটা ফটোশপে আপনার কনভার্ট করে, কপি করে কনভার্ট করে তারপরে আয়না পেস্ট করতে হবে। না, ফটোশপের ইয়াটা যেটা কপি হয়েছে যে লেয়ারটা, সেটা কিন্তু ইলাস্ট্রেটর আনলে পেস্ট করবে। ইলাস্ট্রেটর আপনি সিলেক্ট করে পেস্ট করতে পারবেন। আচ্ছা, এই যে এটা গেল একটা ট্রিক্স। হ্যাঁ, আপনি শেপ বিল্ডার টুল দিয়ে এরকম করে অনেক কিছু বানাতে পারবেন। এরপরে ধরেন এই যে এরকম আগে যে ক্রোমের লোগোটা যেরকম, বা ধরেন এই ক্যাটাগরি কিছু লোগো আমরা ইয়ে করি না, এটা করতে গেলে মানে এগুলো হচ্ছে নর্মালি কিছু কিছু সিম্পল টিপ, এগুলো অবলম্বন করে আমরা বানাতে হবে। এক্ষেত্রে আমরা শুধু ইলিপস নেব, কিন্তু কোনো ফিল কালার নিব না, শুধু স্ট্রোক কালার। এই যে একটা ইয়ে নিলাম, রাউন্ড নিলাম। হ্যাঁ, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আবার যদি কন্ট্রোল এফ দিই, তাহলে ফন্টে মানে সামনে পেস্ট হবে। তারপরে এটাকে অল্টার শিফট ধরে আর একটু ছোট করে নিই, ছোট করে এটাকে আমরা একদম টপে কপি করে দিলাম। এটার অল্টার চেপে ধরে আরেকটা কপি করি, আরেকটা কপি করে বর্ডারে দিয়ে দিলাম। এখন এই ক্ষেত্রে আপনার যদি কোনো কারণে মনে হয় যে এগুলো একটু ডানে বামে সরে গেছে, বা কোনো কারণে মানে এটাই এই যে মূল যে সার্কেল আছে এই সার্কেলের সাথে এটা মিলে নাই, তখন আপনি চাইলে এই দুইটাকে সিলেক্ট করে, এই যে এই দুইটাকে সিলেক্ট করে তারপরে দুইটাকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি চাচ্ছি এই মেইন যেটা আছে আমার মূল সার্কেল, যেটা বাইরের সার্কেল যেটা, এটা স্থির থাকবে, এটার সাথে আপনার এটার এই যে ছোট সার্কেলটা আছে এটার আপনার টপ বরাবর সমান হবে। সেই ক্ষেত্রে মানে এটা আমরা অন্যভাবে করি, একটু নিচে নামায় তারপরে সিলেক্ট করে তারপরে এই মূল যেটা আছে মানে বড় যেটা, ওইটার উপর আরেকটা ক্লিক করব। আরেকটা ক্লিক করলে কি হবে, এটা স্থির হয়ে যাবে। তারপরে আমরা যদি এই অ্যালাইন থেকে যদি আমরা টপ অ্যালাইন করে দিই, তাহলে দেখবেন এটার সাথে এটা মিলে গেছে। এক কথায় আমরা দুইটাকে সিলেক্ট করলাম বা তিনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যেটাকে যার যে শেপের উপর বা যেই সার্কেলের উপর অথবা যে পাথের উপর আবার যদি ক্লিক করি, মানে সেটা স্থির থাকবে, অর্থাৎ ওইটার উপরে ওইটাকেই অ্যালাইনের বেজ হিসাবে ধরবে। যেমন আমরা এখান থেকে যদি অপশন চেঞ্জ করে দিই, যদি অ্যালাইন টু আর্টবোর্ড, তাহলে আর্টবোর্ডটার মানে টপটাকে সে নিবে না নরমালি, আর এই ক্ষেত্রে আপনি সিলেকশনটাকেই মানে চুজ করতে পারবেন। যেমন এই ক্ষেত্রে এটা যদি আর একটু উপরে থাকে, মানে দুইটাকে সিলেক্ট করলাম একসাথে, সিলেক্ট করে আমি চাচ্ছি এটা বেস থাকবে বড়টা, এটার উপর আরেকটা ক্লিক করব, তাহলে দেখবেন এটা একটু গাঢ় হয়ে গেছে, সিলেকশন বোঝা যাচ্ছে। তারপরে আপনি যে অ্যালাইনে নেবেন সেটা দেখবেন সেই অ্যালাইনে চলে গেছে। যেমন রাইটে নিলে রাইটে, লেফটে নিলে লেফটে, সেন্টারে নিলে সেন্টারে, আবার বটমে নিলে এটা দেখবেন একবারে বটম বরাবর মিলে গেছে। মানে এটা নরমালি আগে পয়েন্টেড ছিল, তারপরে আমরা করে নিলাম একটু শিওর হয়ে গেলাম। এরপরে আবার সবগুলাকে সিলেক্ট করে আপনি আবার শেপ বিল্ডার টুলে যান, এন থেকে আমরা একটা কালার চুজ করি, ফিল কালার চুজ করি, চুজ করে আমরা যদি প্লাস করব তো নরমালি এটাকে কপি দিয়ে করলাম, আবার যদি আমরা সিলেক্ট করলাম, আবার শেপ বিল্ডার টুলে গেলাম, এই ফিল কালার থেকে একটা অন্য একটা কালার নিলাম, কালার নিয়ে এই দুইটাকে আবার প্লাস করে দিলাম। এখন চাইলে আমরা এটা স্ট্রোকটা নাও দিতে পারি, স্ট্রোকটা তুলে দিলাম। এরপরে এটার ভিতরে আমরা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই। এগুলো কমন, মানে ইউটিউবে সমানই পাবেন, কিন্তু এটা কমনটা আপনার প্রচুর প্র্যাকটিস করতে হবে, এতে করে আপনি কিছু এটা মানে লোগো তৈরির উদ্দেশ্য নাই, এটা হচ্ছে ট্রিক্স একটা, মানে এটাই তৈরি করবেন এরকম না, একটা জাস্ট ট্রিক।
এরকম আমরা একটা ইয়ে নিয়ে নিলাম, gradient নিলাম। তারপর নিচেরটাকে সিলেক্ট করে যদি আমরা উপরেরটা ফিল করি, উপরেরটা কপি করে দিলাম, কপি করে এটা গ্রেডিয়েন্টটা আবার চেঞ্জ করি। বুঝতে পারছেন? তাহলে এই শেপ বিল্ডার টুল দিয়ে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন, অনেক রকম শেপ ক্রিয়েট করতে পারবেন। তারপরে ধরেন এই যে এটা এটাও সহজ। এটা করতে গেলে এই কি করতে হবে, এই লিস্ট নিলাম, লিস্ট নিয়ে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিয়ে উপরে একটা পেস্ট করলাম, আবার এদিকে একটু ছোট করে দিলাম, এর উপরেরটা কালারটা চেঞ্জ করে দিলাম, দুইটাকে একসাথে সিলেক্ট করে ফন্টটাকে মাইনাস করে দিলাম। এরপরে আমরা চাইলে একটা গাইড দিয়ে নিতে পারি ইচ্ছে করলে, অথবা একটা লাইন নিতে পারি, একটা গাইড নিয়ে নিই, কন্ট্রোল আর দিয়ে এই বরাবর সেন্টার বরাবর একটা গাইড, আবার সিলেক্ট করে ভার্টিক্যালি একটা সেন্টার পয়েন্ট কি হলো। এখন আমরা যদি লাইন নেই এদিকে, কাটার জন্য আমরা পয়েন্টেড করেও গাইড না নিয়ে আমরা পয়েন্টেড করেও কাটতে পারতাম। উপরে দুটো লাইন দিলাম, লাইন দেওয়ার পরে সবগুলো সিলেক্ট করলাম, আবার পাথ ফাইন্ডারে গেলাম, যাওয়ার পরে ডিভাইড করে দিলাম, ডিভাইড করে রাইট ক্লিক করে আনগ্রুপ করে মাঝে যেটা আছে সেটা ডিলিট করব। ঠিক আছে, এখন আলাদা আলাদা হয়ে গেল। যে মাঝে একটা করে লাইন আছে এগুলোকে ডিলিট করে দিই। এখন যেটা করতে হবে, এটাকে আমরা এভাবে ঘুরেও দিতে পারি, হাতেও ঘুরে দিতে পারি, অথবা আপনি রাইট ক্লিক করে এনএস থেকে এই ট্রান্সফর্ম থেকে রোটেটে গিয়েও ঘুরে দিতে পারেন। উল্টা করে। 180 ডিগ্রি করে। এখন আমরা যদি একদম পয়েন্টেড করে ফেলি, এখন যেটা করতে হবে, আগে আমরা একটা গ্রেডিয়েন্ট নিয়ে নিই, তাহলে সুবিধা হবে। এখন দেন যেটা করতেছে, এটারে আমরা একটার উপর আরেকটা করে দিব, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট সবার উপরে দিয়ে দিলাম। এরপরে এটাকে আবার আমরা এই গ্রেডিয়েন্টটা দিলাম, দিয়ে গ্রেডিয়েন্টের যে বারের টুলবারের উপর ক্লিক করে গ্রেডিয়েন্টের যে হ্যান্ডেলটা আছে বা এই কন্ট্রোলারটা আছে এটা ধরে ওইটা উল্টো দিচ্ছি। এটারও আমরা চেঞ্জ করে দিই গ্রেডিয়েন্ট, টার্গেট যাচ্ছে কোথায়। এটা আমরা উল্টা করে দিলাম, এদিক দিয়ে পরে আমরা করে ঠিক।
মানে দুইটার মানে যে জায়গায় ইয়ে হয়েছে মিলিত হয়েছে এই জায়গাটা আমরা একটু ডার্ক দিলে সুন্দর লাগবে। এরপরে এটা আমরা চাইলে এটা উল্টা উপরে করে দিতে পারি। এটা আমরা উপরে করে দিই উল্টাই গেল। গ্রেডিয়েন্টটা পরে আবার ঠিক করব। এটা একটা ভিউ। এখন এটাকে যদি আবার উল্টা উপরে করে দিই into front দিয়া, এক্ষেত্রে যেটা করতে হবে অর্ধেকটা কেটে দিতে হবে, একটার জন্য কিন্তু মিলবে না। এরকম করে যদি দেই, হ্যাঁ এটার এই যে এই উপরের অংশটুকু কেটে দিতে হবে। এই যে এটা। এটা কাটার জন্য আমাদের কি করতে হবে, পেন টুল নিই, পেন টুল নিয়ে পরে আবার আমরা গ্রেডিয়েন্টটা দিব এখান থেকে ধরে দিলাম। এটা আমরা ফিল কালার না দিয়ে শুধু স্ট্রোক কালার, এখানে একটা লাইন টানলাম আর কি। লাইন টেনে এটাকে সিলেক্ট করে যদি আমরা অবজেক্ট থেকে পাথ থেকে ডিভাইড অবজেক্ট বিলো, এটা কিন্তু একটা ট্রিক। এই যে আমরা উপরে লাইনটা টানলাম, আমি চাচ্ছি এই যে এটা যেটা আছে এর উপরে যতটুকু লাইনের অংশ পড়ছে ততটুকু একটা ডিভাইড হয়ে যায়। এখন লাইনটাকে সিলেক্ট করে মানে লাইনটা থাকবে উপরে আর নিচে থাকবে অবজেক্টটা, অবজেক্ট থেকে পাথ থেকে যে ডিভাইড অবজেক্ট বিলো এটা ক্লিক করলে কি হলো, রাইট ক্লিক করে দেখি ঠিক আমরা ওই যে পাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড করতে পারবো, কিন্তু এই না একটা অপশন, এটা আমরা ডিভাইড করব। পাথ হলো অবজেক্ট পাথ ডিভাইড অবজেক্ট বিলো। পাথ হয় নাই, ইয়ে হয়ে গেছে। সিলেক্ট করলাম, দুইটারই সিলেক্ট করলাম, পাথ ফাইন্ডার থেকে ডিভাইড করলাম, রাইট ক্লিক করে এটা একটা সমস্যা আছে। আমি বুঝাইতে চাইছি, ধরুন এটা আলাদা একটা শেড, এই যে আমি একটা লাইন নিলাম, লাইন নেওয়ার পর
অবজেক্ট থেকে পাথ থেকে ডিভাইড অবজেক্ট ভ্যালু। এখন মনে হয় কেটে গেছে, এই রে আলাদা আলাদা হয়ে গেল না, যেটা হয় না, এটা পার্টটা মিলে নাই। এরকম করে আমাদের এই যে অংশটা বাড়তি অংশটা কেটে ফেলতে হবে। এটাকে আমরা এক্সপান্ড করে ফেলে আবার শেপ বিল্ডার টুল দিয়ে দুইটা শেপকে একটা শেপ কাজ দিল। এই অবজেক্টটাকে আমরা ডিলিট করে দিলাম, এটার একটা কপি করে নিলাম, ওকে। এখন আমরা আরেকটা পাথ, পাথ নিলাম, এটাকে কেটে দিই, স্ট্রোক করে দিলাম। এরপর পাথটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে ডিভাইড অবজেক্ট ভ্যালু। কোনটা কেমনে কাটবো? আপনার লাইনে আছে? কি আছি? এই যে এটা নিলাম, এই যে এটা নিলাম, এটাকে সিলেক্ট করলাম, ডিভাইড করলাম, আর ক্লিক করা, ঠিক আছে। আমার শেপটা পূর্ণাঙ্গ হয় নাই তো, ওই জন্যই এটা এরকম। মানে একটারে একটু কেটে দিতে হবে, লাস্টে যেটা থাকবে এটার একটু কেটে দিলে তাহলে দেখবেন সবগুলো পয়েন্ট মিলে গেছে, সবগুলো পয়েন্ট সুন্দরভাবে মিলবে। এরপরে আপনি গ্রেডিয়েন্ট গুলা মানে আপনার মতো করে ইচ্ছা মতো দিয়ে দিবেন। এটা গ্রেডিয়েন্টটা হয় নাই, আচ্ছা এটা গেল একটা। এই যে এটা কিন্তু আলাদা আলাদা করা, এই যে এতটুকু মানে এটা এদিকে কাটছিল সুন্দরভাবে। এটা পাত থাকলে পাত অবস্থায় কাটতে ভালো, তারপরে ফিল করে নিলে একটু ঝামেলা, মানে পয়েন্টেড হয় না অনেক সময়, তো অনেক কাটতে একটু কষ্ট হয়। এটাও আপনারা কেমনে কাটবেন, এটা ধরেন এই যে এরকম একটা বানানো, এটুকু বানাতে পারবেন না যেরকম। একটু দেখায় দেন এই শেপটা। আচ্ছা এই অপশনটা এই ইয়েটা বানাতে গেলে আমরা শর্টকাট ভাবে বানাই ফেলে, এটা পেন টুল দিয়ে বানাতে পারবেন, অথবা এই যে রাউন্ডেড যেটা এটা নিব, এটা আপনার একটু স্কোয়ার টাইপ নিলে ভালো, এরকম স্কোয়ার টাইপ। এরপরে এটাকে অল্টার চেপে ধরে আরেকটা কপি করব, কপি করে এটাকে আমরা উপরে যেটা আছে এটাকে শেপ টুল দিয়ে এটুকু অল্টার চেপে মাইনাস করে দিতে পারেন, অথবা ডিভাইড করে অর্ধেকটা রেখে দিতে পারেন। এই যে একটা হয়ে গেল, আমি আমার যাচ্ছে যে কর্নার গুলো স্মুথ কিনা এটার জন্য। এরপরে এটাকে তিন চারটা কপি করে পরে আপনি আপনার ইচ্ছা মতো করে আসবেন, একদম পয়েন্টেড।
এগুলো কিন্তু আপনারা এই যে রাইট ক্লিক করে পরে এই যে অ্যারেঞ্জ থেকে ট্রান্সফর্ম থেকে রোটেট করে করতে পারবে। তো আমি টেনে টেনে করে গেলাম। এই এটারও সেম কাহিনী, ওই যে ওইটার মতো করে একটা একটা করে নিয়ে করতে হবে। এটার পরে লাস্টে যে একটা সোজাসুজি করে অর্ধেকটা কেটে দিতে হবে। এটা তো সোজাই, একদম সোজা একটা লাইন দিয়ে উপরেটা কেটে দেবে। অবজেক্ট থেকে পাথ থেকে ডিভাইড অবজেক্ট বিলো, এই অর্ধেকটা কেটে গেছে, কেটে ফেলে দেবে। এখন আপনি আপনার ইচ্ছা মতো এটার কালার গুলো চেঞ্জ করেন। ধরেন এরকমই আছে, এভাবেই থাক। তারপরেরটা এটা হবে সর্বোচ্চ 15। এটা হবে, ওটা কাটা দরকার নেই। দুটারে একসাথে করে যদি কি হয়, এই দুইটা আলাদা ছিল না, আমরা দুটাকে একসাথে সিলেক্ট করে আবার যদি এই যে পাথ ফাইন্ডার শেপ বিল্ডার টুল দিয়ে প্লাস করে দিই, তাহলে দেখুন দুইটা এক হয়ে গেছে। এই একটা 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 রূপ করে একটা করে করে নিতে হবে। তো গ্রেডিয়েন্টটা ভালো করে দিতে হবে, তাহলে ঠিক গেল। দাদা এইগুলো আমাদের কি কাজে লাগতে পারে? লোগোর ক্ষেত্রে লাগবে এগুলো সবগুলো। এই যে একটা গ্রেডিয়েন্ট একটু উল্টা করে দিলে এই দেখবেন একটা ইয়ে হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। আর যেটা কাটতে হবে উল্টা করে। আচ্ছা আমরা নিজের নিজে ট্রাই করব না, পাতারটা একটু দেখায় দেন, এই যে এই পাতারটা। এটাও কমন। এটা একটু, এটাকে নতুন করে আবার শুরু করবো, মনে হয় 2-3 মিনিট আছে না? কয় মিনিট আছে? মিনিট বাসলো তো, মিনিট হ্যাঁ? বাসে নাই দাদা। বাড়ছে 2 তো, মিনিট মনে 10 হয় মিনিট আছে। দেখেন, 2 মিনিট আছে। তাহলে কেটে দিই, কেটে আবার জয়েন করেন, সাথে সাথে নতুন জয়েন করে করেন। যান।